কে গো আমাকে তাওই তাওই বলে সম্বোধন করছো? ওগো তাওই মশাই, বলো। যাকে নেওয়ার জন্য আমার পিতা আপনাকে 3টি শর্ত দিয়েছে। হ্যাঁ, আমি সেই বেহুলা সত্যি। বেহুলা, বাহ বাহ। ওরে সোনা রে, এই জন্য তো ছেলে পাগল হয়েছে গো। শোনো শোনা, বড় আশা করে তোমাদের বাড়িতে এসেছিলাম। তোমার বাবা মা যে সমস্ত শর্ত আমাকে দিয়েছে, আমি এই শর্ত পূরণ করতে পারবো না, তোমাকে যাবে নিতেও পারবো না। ওগো তাওই মশাই, আমার পিতা আপনাকে কি শর্ত দিয়েছে? শর্ত দিয়েছে তোমাদের বাড়ি আমাদের বাড়ি 6 মাসের রাস্তা, সোনা এবং রূপা দিয়ে, ফুলের যাত্রা করে, সিঁদুরের পোজ দিয়ে এবং লাল শালুর কাপড় দিয়ে চাঁদাটা নিয়ে দিতে হবে। এবং কি তোমার মার যে আল্লাহ দ্বারা হাতটি আছে, ওইটা যদি পাড়া দেয়, সিঁদুর যদি উড়া যায়, তাহলে দেবো না। ওগো তাওই মশাই, বলো। দ্বিতীয় শর্ত হলো তোমাদের বাড়ি পূর্ব পাশে 80 বিঘা জায়গার ভিতরে কি তোমার মার আল্লাহটা দিঘি আছে, ওই দিঘি কবিতরের দুধটা বইরে দিতে হবে। শোনো শোনা, কবিতরের দৌড় মই কোনে আর বানামো কোনে। ওগো তাওই মশাই, আর তৃতীয় শর্ত? 3 নাম্বার শর্ত, তোমাদের বাড়ি পশ্চিম পাশে 80 হাত একটি লম্বা তাল গাছ আছে, স্বর্ণের খরম পায়ে দিয়ে তেলের চাটি হাতে নিয়ে 7 বার উঠতে হবে, নামতে হবে। যদি উঠতে নামতে পারি তাহলে তোমাকে দিবে, আর যদি না পারি তাহলে তোমাকে দিবে না। ওগো তাওই মশাই, তবে আরেকটি শর্ত আছে শোনা। বলেন না। 1 মোড়া তোমাকে তুলে দিবি, আর 1 মোড়া আমাকে স্বর্ণ দিতে হবে। আমার ঘরে নাই 1 প্রতি সোনা, আমি তোমার ওজনের কেমনে দেবো সোনা? ওগো তাওই মশাই, বলো। এই নিয়ে আপনি চিন্তিত আছেন? চিন্তা না মা, এই নিন আমার হাতের আংটিখানা। এই আংটিটা কি করবো? অপর পাশে আপনি আমাকে দিবেন, হ্যাঁ। আর অপর পাশে আংটিখানা দিবেন। বেহুলা সতীর নাম নিয়ে দেখবেন আমার থেকে এই স্বর্ণের ভারী- মানে এই আংটি 1 পাল্লায় দেবো, আর 1 পাল্লায় তোমারে। হ্যাঁ, তাহলে এই আংটির সমান ওজনে যাবা? বলছি তো। বাহ 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 বাহ। তাহলে তাহলে আর আমি আর ভয় করি না। আবার শোনো, আমি তো লজ্জা পাবো না। আপনি তো আমাকে ভরসা করতে পারেন। ভরসা তো করি, মা আবার ডরও করে, বুড়া বয়স। যামো তোমার বাপ মার কাছে, যামো। ঠিক আছে, যান। বুঝছো গো, বুঝি আমি জানি বুড়া বয়স অপমান না হই। বলছি তো, যামো। শরম পাবে। ঠিক আছে, তুমি যাও গা, আমি দেখতেছি। বিয়ে মনে করছে যে আমি বুড়া বয়সে পোলা বিয়া করা বাড়াইছি, আমি মইরা গেছি গে জীবনে না। আরে ও বিয়ে মশাই, আরে ও বিয়ে, আপনি আবার কি জন্য শোনেন শোনেন খোঁজাখুঁজি বিয়ে, আস্তে করছেন? আস্তে পাইছেন। আই শুনুন বিয়াই, বিয়ে একটা কথা কই, কোন ঘুরাইছেন কি আবার তাই কোন? ঘুরাইছি আমরা দেখবার নিকে। আমার দেখ পারাইছেন, হ্যাঁ, আমার দেহের মতো তো আপনার বিয়াই আসছে। বিয়ে আছে তা আছে, আমি এটা বিয়ে না। তবে আচ্ছা কই আলান, কি কইবেন? বিয়ান, হ্যাঁ এটা মনটা নরম করুন কে, আচ্ছা বলো। একটু নরম করুন। হ্যাঁ বলো। আপনারা যা চাইছেন কিছু কম টম নিলেও ও আঙ্গুতে থাক পারাইছেন আজকে? না, থাকবো না, যা চাইছেন তার চেয়ে কিছু কম টম যদি নিতেন। কোনো কম টম হইব না। কোনো কমই হবো না। তাহলে শুনুন বিয়াই, আপনারা যা যা চাইছেন আমি তাই দেবো। তবু মা বেহুলাকে আমার পুত্রবধূ করে নিয়ে যাবো। শোনেন বিআই সাহেব, বলেন। আমরা সব বুঝতে পেরেছেন, তার কারণ আমার মা বেহুলা এই বিয়ের মত আছে, তাই আমার মা বেহুলা এই খেলাটাই আপনার সাথে খেলেছে। বিয়াই, এখন যখন আমার মা বেহুলা মত আছে, তখন আর আমার আবৃত্ত নাই বিয়েটা। বাহ, বাহ। ওগো স্বামী, বিয়ার you. কথাটা ধার্য করে ফেলেন। তবে বিয়াই, বলুন বিআই। আপনার বাড়িতে আসছে অনেক সময় যাব, তাই না? হ্যাঁ, কিন্তু বিয়ান তো এখন পর্যন্ত আমার কিছু জল খাবারও দিল না। দিবে। তাহলে আমি শুনেন বিয়াই, আমি সকালবেলায় জল খাবার খাই, আমি 7টা লোহার কালাই। ঠিক আছে, আমি এই লোহার কালাই আমি সাথে করে নিয়ে এসেছি। বিয়ান, এই কালাইগুলো সেদ্ধ করে দেন। ঠিক আছে, আমরা তাই করছি। ওগো স্বামী, বলো। আমার মা বেহুলার কাছে এই কালাইগুলো দেই, চলুন না, আমার মা বেহুলা ডাউল দিতে দিবে। ঠিক আছে, তাই চলো।